আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে কই মাছের তরকারি রেসিপি শেয়ার করব। আসলে বাসায় রাতের খাবারের জন্য কই মাছটা রান্না করছিলাম, তখন রান্না করতে করতে ভাবলাম ভিডিওটা করে নেওয়া যাক, তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে। আসলে সেই উদ্দেশ্যে আজকের এই রেসিপিটা। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে অলমোস্ট 1 কেজির মতো হবে কই মাছ নিয়ে নিয়েছি, আর এখানে মোটামুটি 60টা কই মাছ আছে। এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর উপরে যে আঁশটা আছে সেটা আমি ফেলে দিয়েছি, এবং পেটের ভেতর যে ময়লাগুলো ছিল সেগুলো আমি সবই ফেলে দিয়েছি। কিভাবে পরিষ্কার করেছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর আপনারা চাইলে এই কই মাছগুলোকে এইভাবে ছুরি দিয়ে একটু দাগ কেটে নিতে পারেন। আমি আসলে আজ দাগ কাটছি না, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা দাগ কেটে নিতে পারি। আবার দাগ কাটা ছাড়াও কিন্তু এগুলোকে রান্না করা যাবে, আর আমি দাগ কাটা ছাড়াই রান্না করছি। এবার এই কই মাছের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে হবে লেবু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ আর লেবুটা দিয়ে আমি এগুলোকে মিশিয়ে রেখে দেব মোটামুটি 5-7 মিনিটের জন্য। এতে করে এর মধ্যে যদি কোনো আষ্টে গন্ধ থাকে, কিংবা ফ্রোজেন মাছে সাধারণত এক ধরনের একটা গন্ধ পাওয়া যায়, সেটা যদি থাকে তাহলে সেটা চলে যাবে। মোটামুটি 5 মিনিট পর আমি মূল রান্নায় চলে এসেছি। এজন্য আমি একটা হাঁড়িতে 1/4 কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি এখানে রেগুলার খাবার যে সয়াবিন তেলটা আছে সেটাই ব্যবহার করেছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে, তারপর আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আসলে এগুলোকে পেঁয়াজ বাটা বলা যায় কিনা জানি না, আমি পেঁয়াজকে ছোট ছোট করে কেটে জাস্ট মোটামুটিভাবে একটু ব্লেন্ডার করে নিয়েছি। খুব যে ভালো মিহিভাবে ব্লেন্ডার করেছি সেটা না। এরপরে দিয়ে দিচ্ছি 2.5 চা চামচের মতো হবে রসুনের পেস্ট। রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে 1 কাপ পরিমাণে টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের একটা পাকা টমেটোকে ব্লেন্ডারে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। আসলে যে অতটা মিহিভাবে পেস্ট করতে হবে এমন কোনো কথা নেই, কোনোভাবে করে নিলেই চলবে। আবার আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও কিন্তু এই টমেটোটা এখানে ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। ঝালটা নিজেদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হবে হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা কিন্তু আগে সামান্য একটু লবণ দিয়ে মাছগুলোকে মিশিয়ে রেখেছিলাম, তো সেই হিসাবটা করেই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। এরপর এই তেলের সঙ্গে এই মশলাগুলোকে মোটামুটি 2-3 মিনিট একটু রান্না করে নিচ্ছি। এতে করে আর মশলার কোনো গন্ধ থাকবে না, আর মশলাটা সুন্দরভাবে কষে যাবে। যখন মশলাটা মোটামুটিভাবে রান্না হয়ে গেছে, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই লেবু আর লবণ দিয়ে মিশিয়ে রাখা মাছগুলোকে। মাছগুলো প্রথমে দিয়ে 2 মিনিট পর আমি এগুলোকে এরকম একটু উল্টে দিচ্ছি। এতে করে মাছের দুটো পাশে মশলাগুলো মোটামুটিভাবে লেগে যাবে। এরপর এটাকে ঢাকনা দিয়ে আমি রান্না করছি মোটামুটি 5 মিনিট সময় জুড়ে। এ সময় আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখেছি। মিডিয়াম লোতে 5 মিনিট রান্না করার পর আমি মাছগুলোকে আবারও একটু উল্টে দিচ্ছি। এতে করে মশলার ফ্লেভারটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকবে। উল্টে দেওয়া হয়ে গেলে আমি এখানে 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলো থেকে কিন্তু খুব একটা বেশি ঝাল বের হবে না, জাস্ট ফ্লেভারটাই আসবে। আরও অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। এবার এটাকে ঢাকনা দিয়ে আমরা রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মাছগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যায়। মোটামুটি 20-25 মিনিট পর এখানে মাছগুলো রান্না হয়ে গেছে, আর
যে আমরা এক্সট্রা পানিটা অ্যাড করেছিলাম সেটাও শুকিয়ে এসেছে। সর্বশেষে আমি এর উপরে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর টেস্টটাও ভালো আসবে। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন।